টেকনিক্যালিটিও নাকি মুছে যাচ্ছিল, অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল। এই বিষয়গুলোকে আমার মনে হয় পাল্টাপাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা প্রাধান্য দেন। আপনি যদি মানে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই তুমি আমার আমি তোমার এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাটা মাস পরে ভোট হয় বিএনপি একটা ভালো নির্বাচনের একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক স্টুডেন্টদের যে অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে, কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায়। জামাত চাইছে পিয়ার সিস্টেমে নির্বাচন হোক, জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে, যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্যে যেতে চায়। বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায় তাদের কাছে যে ডেটা আছে, তাদের কাছে যে জরিপ আছে, সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয়। এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নি পরীক্ষা। কেন অগ্নি পরীক্ষা? বিকজ এই ডাকসু নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাইপ তৈরি করেছে পুরো দেশব্যাপী। সো জামাতের এক ধরনের এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি, সম্পূর্ণ আলাদা হিসাব, ভোটাররাও একেবারেই আলাদা। সুতরাং তারাও খুব ভালো মতো জানে, কারণ জরিপ তাদের হাতেও আছে, যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে, এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে। বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে। সো জামাত যে হাইপটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং নানান ভাবে, এবং ডাকসু নির্বাচন তো সেই হাইপে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে। সেইখান থেকে আপনি দেখবেন জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতে ভয় পাচ্ছে, কিংবা তারা পিয়ার পদ্ধতি সামনে আনছে, কিংবা তারা বলছে পিয়ার না হলে নির্বাচন করবোই না, অথচ তারা 300 আসনে প্রার্থী রেডি করেছে। আবার তারা বলছে ইসলামিক দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্যে যাবে, যে ইসলামিক দলগুলো প্রধান বিভিন্ন সময় বলেছে যারা জামাত করে তাদের ইমানই নাই, জামাত ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। আবার জামাত ইসলাম যেই মতাদর্শের ইসলামে বিশ্বাস করে তারাও মনে করে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারাও এই সঠিকভাবে ইসলাম পালন করছে না। কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তারা কিন্তু একটা ঐক্য করবার চেষ্টা করছে, এবং এই ঐক্য করবার যে চেষ্টা সেটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে তারাও জানে ডাকসু নির্বাচনে জেতা আর জাতীয় নির্বাচনে ভালো রকম আসন নিয়ে সংসদে যাওয়ার মধ্যে দুস্তর ব্যবস্থা। আপনারা একটা জায়গায় বিপদে পড়ে যাবেন না। যেমন আমি একটা এক্সাম্পল দেখে গণমাধ্যমে খবরে দেখেছি যে গাজীপুরে, এক্সাম্পল ধরছি গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 5 জন, কিন্তু জামায়াতে ইসলামের একজনই, এবং সেটা অলরেডি অনেক আগে থেকে দল থেকে ডিসাইডেড। সেই